Este es el máquina de la semana. En bicicleta por el agua. কি ভাবছেন ঈদের ছুটিতে কক্সবাজার? একদমই না। এই মানুষগুলো সবাই মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউটায় প্রবেশ করেছে। তারা সেখানে গিয়ে আশ্রয় চাইছে। আল জাজিরা বলছে 2 দিনের মানব ঢলে মারাই গেছে অন্তত 57 জন, যাদের বেশিরভাগই ভূমধ্যসাগরের জলে ডুবে আর বাকিরা সমুদ্রের ঢেউ প্রতিরোধের প্রাচীর বা ব্রেক ওয়াটার পার হওয়ার সময় পদদলিত হয়ে। তাদের মধ্যে অনেকেই আবার ফিরতেও শুরু করেছেন। কিন্তু এত মানুষ হঠাৎ স্পেনে গেল কেন? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে 2 দিনে অন্তত 60,000 শরণার্থী মরক্কো থেকে স্পেনের ভূখণ্ডে প্রবেশ করেছে। সেই বিপুল জনগোষ্ঠীর আগমন দেখতে 31শে জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী এবং সামরিক কর্মকর্তাদের নিয়ে সেউটায় যান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মারলাস্কা সেউটায় এক সংবাদ সম্মেলন করেন। সেখানে সানচেজ বলেছেন, এই গণ অনুপ্রবেশ স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন। স্বায়ত্তশাসিত শহর সেউটার প্রশাসনের প্রধান হুয়ান জেসুস ভিভাস জানিয়েছেন, তার ধারণা এ পর্যন্ত মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ প্রবেশ করেছে। কিন্তু এই ছোট্ট শহর সেউটার মোট জনসংখ্যা কত জানেন? মাত্র 85,000-এর মতো। বোঝেন অবস্থা। ওই শহরটির মোট জনসংখ্যার 3 ভাগের 2 ভাগেরও বেশি মানুষ গিয়ে হাজির হয়েছেন সেখানে। এর আগে 2021 সালেও সেউটায় এই ধরনের সংকট দেখা গিয়েছিল। ধারণা করা হয় সেবার মাত্র কয়েকদিনের মধ্যে 8,000-এরও বেশি মানুষ অবৈধভাবে প্রবেশ করেছিল। কিন্তু সেউটায় বারবার এমন কেন হয়? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের সেখানকার মানচিত্রটা দেখতে হবে। দেখুন, স্পেনের মূল ভূখণ্ডের সাথে নেই সেউটা, উল্টে ছিটমহল হিসেবে আছে মরক্কোর সীমান্তে। আর মরক্কো তো স্বীকারই করতে চায় না যে এটা স্পেনের ভূখণ্ড, কারণ উত্তর আফ্রিকার সাথে স্পেনের 2টি ছিটমহল সেউটা এবং মেলিলা ছাড়া গোটা ইউরোপ মহাদেশের আর কোনো জলসংযোগ নেই। স্পেনের বর্ডার পাহারা দেওয়ার ক্ষেত্রে স্পেনকে মরক্কোর সীমান্তরক্ষীদের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। কিন্তু যখনই স্পেনের সাথে মরক্কোর কোনো রাজনৈতিক বা কূটনৈতিক বিরোধ তৈরি হয়, তখন মরক্কো সীমান্ত থেকে তাদের পাহারা শিথিল করে দেয়। এর ফলে হাজার হাজার অভিবাসী একযোগে সীমান্ত পার হওয়ার সুযোগ পায়। বিরোধ ছাড়াও এখানে কাজ করেছে অভিবাসীদের প্রতি স্পেনের উদারপন্থী নীতি। এখন হুয়ান জেসুস বলেছেন, সেউটার কর্তৃপক্ষের পক্ষে এত বড় চাপ সামলানো একেবারেই অসম্ভব। আর সেই ঢল কিন্তু এখনো থামেনি। এখনো কেউ কেউ আসছেন সীমান্ত পেরিয়ে। তবে আসার কথা হচ্ছে তাদের প্রায় 50,000 মানুষ আবার মরক্কো ফিরেও গেছেন। কারণ হিসেবে কেউ কেউ তো বলছেন যে তারা কেন এসেছিলেন তাই জানেন না। আবার কেউ কেউ দেখেছেন স্পেনের শরণার্থী আশ্রয় কেন্দ্রের ধারণ ক্ষমতার অভাব। সেখানে না আছে এত মানুষের খাবার, না আছে পানি, না আছে পর্যাপ্ত টয়লেট। থাকার জায়গার কথা না হয় বাদই দিলাম, কিন্তু হঠাৎ এমন সাঁতরে মানুষের ঢল নামলো কেন? পেড্রো সানচেজ দায়ী করেছেন মানব পাচারকারীদের ছড়ানো গুজবকে। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়কে ব্যবহার করে মানব পাচারকারীরা প্রোপাগান্ডা ছড়িয়েছে। অথচ রায়ে শুধুমাত্র জিব্রাল্টার প্রণালী বা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেসব অভিবাসী আসেন তাদেরকে আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল। সীমান্তের পাশ দিয়ে জলপথে সাঁতরে স্পেনে প্রবেশকারীদের নয়। আর এই ঘটনা কিন্তু স্পেনের জন্য নতুন কিছু নয়, তবে এজন্য মূল্যও চোকাতে হচ্ছে স্পেনকে। এবারের মানব ঢল ঠেকাতে ব্যর্থ হওয়ায় স্পেনের সাথে সেঙ্গেন চুক্তি সাময়িক বাতিল করেছে ইতালি। নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে তারা এটা করেছে। জানেন তো, সেঙ্গেন চুক্তি হচ্ছে ইউরোপের দেশগুলোর মধ্যে অবাধে যাতায়াতের একটি ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি, যার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যকার অভ্যন্তরীণ সীমান্ত বা পাসপোর্ট চেকিং ব্যবস্থা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। 1985 সালে লুক্সেমবার্গের সেঙ্গেন নামের একটি গ্রামে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং 1995 সালে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। তবে আশা করা যায়, যেহেতু গুজবে ছুটে আসা অভিবাসীরা আবার ফিরে যেতে শুরু করেছেন, স্পেনের সাথে ইতালির সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাবে।